নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে চৈত্র সংক্রান্তি। ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় নীল ষষ্ঠী বা নীল পূজা। প্রতি ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরে ভিড় করে থাকেন ভক্তবৃন্দরা। প্রায় সমস্ত জায়গাতেই খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় নীল ষষ্ঠীর পূজা। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢেলে বাতি জেলে পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করে থাকেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতের মাধ্যমে। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম পূজা হলো নীল ষষ্ঠী বা নীল চণ্ডিকার পূজা। আমি সুন্দর করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা নীল ষষ্ঠী পূজা 2026-এর সময়সূচি এবং বাতিদানের সময়সূচি। নীল ষষ্ঠী 2026 বাংলায় 29শে চৈত্র 1432, ইংরাজি 13 এপ্রিল 2026 সোমবার পড়েছে নীল ষষ্ঠীর পূজা বা সৃষ্টি নীলের উপবাস। এবং বাতিদানের শুভ মুহূর্ত বাংলায় 29শে চৈত্র 1432, ইংরাজি 13 এপ্রিল 2026 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত চলবে বন্ধুরা। আর আমার পূজা দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে এরকমভাবে নীল ষষ্ঠীর পূজা পুরোহিত ছাড়া বাড়িতেও আমরা ঘরোয়াভাবে করে নিতে পারি। পূজায় বসার আগে বন্ধুরা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর নিজেকে আচমন করে নিতে হয়। আচমন করার জন্য হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোড় করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ দশরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিতে হয়। তারপর বন্ধুরা গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো, গোলাপ জল সব এবং চন্দন সহযোগে ফুল শুদ্ধিকরণ করতে হয়। তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিন্নেহং ফর স্বাহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। আমি কিভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এরকমভাবেই ফুল শুদ্ধিকরণ করে নেবেন। আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি বন্ধুরা। আপনারা চাইলে সরষের তেলের বা তিল তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। আর আমি ফুল এবং আতপ চাল সহযোগে প্রদীপ এবং ধূপদানির পূজাবিধি করে নিলাম। এরপরে আমার শিবশম্ভুকে এখানে বসিয়ে দিলাম, সঙ্গে নন্দী মহারাজ। উলুধ্বনি সহযোগে ধূপ এবং প্রদীপ দিয়ে প্রথমে বাবাকে আরতি করে নিলাম। জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায়। এরপরে একটি সুন্দর করে একটি পাত্র নেব। আমার কাছে এটা পিতলের পাত্র বন্ধুরা, আপনাদের কাছে যদি তামার পাত্র থাকে তাহলেও চলবে, কিংবা পাথর বাটি থাকলেও চলবে। আর আমি একটি ওম চিহ্ন এঁকে নিলাম, অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। আর বাবার পাশে নন্দী মহারাজ, আমার কাছে যেগুলি থাকে বাসুকীনাথ আর ত্রিশূল আর একটি পিতলের বেলপাতা। আর বন্ধুরা এই সব জিনিসগুলো যদি আপনারা একসঙ্গে কিনতে চান আমি অ্যাফিলিয়েট করে দেবো, মানে ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো। আর অবশ্যই একটু কম দামে আপনারা কিনে নিতে পারবেন। আর সুন্দর করে বাবাকে প্রথমে ভস্মাভিষেক করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর আজকে আমি বন্ধুরা পঞ্চামৃত একসঙ্গে গুলিনি, মানে আলাদা আলাদা করে নিয়েছি। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। হাতে ঘন্টা বাজাতে বাজাতে সুন্দর করে বাবাকে অভিষেক ক্রিয়া করাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর আপনারা চাইলে পঞ্চামৃত একটি পাত্রের মধ্যে গুলে নিয়ে তারপরে অভিষেক করাতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি যেভাবে অভিষেক করছি বন্ধুরা এইভাবেই করাবেন।
প্রথমে করাবেন শ্রী গণেশকে, তারপর কার্তিককে, তারপর বাবার মানস কন্যা অশোক সুন্দরীকে, তারপর দেবী পার্বতী, তারপর নন্দী মহারাজ, সব শেষে থাকবে বাবাকে মাথায় জল ঢালতে হবে। মানে সব শেষে ঘি দেবেন, মধু দেবেন, দুধ, দই, সব কিছু, চিনি, সব কিছু দিয়ে এই একইভাবে অভিষেক করাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। সুন্দর করে বাসুকিনাথ, ত্রিশূল সবাইকে স্নানাভিষেক করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আলাদা আলাদা করে পাত্রে সুন্দর করে প্রস্তুত করেছিলাম বলে আমি করলাম। আপনারা পঞ্চামৃত একসঙ্গে একটি পাত্রের মধ্যে গুলে নিয়ে, মানে ঘি, দুধ, দই, মধু, চিনি, এই 5 রকম দ্রব্য নিয়ে সুন্দর করে পঞ্চামৃততে অভিষেক করাতে পারেন। আর তারপরে একটু পুষ্পাভিষেক করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নাগরাজ, বাসুকি, ত্রিশূল সবাইকে পুষ্পাভিষেক করে দিলাম। এরপরে বাবাকে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় নীলকণ্ঠায় নমঃ। ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবাকে স্নানাভিষেক করলে বাবা অত্যন্ত খুশি হন। আর অবশ্যই স্নানাভিষেক করানোর সময় ঘণ্টার ধ্বনি করবেন। আর এই জলটি নিয়ে আমার পরিবারের প্রতিটি সদস্যের মাথায় মাথায় ঠেকিয়ে কোনো ফুল গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এই জলটি আমি পাশে রেখে দিলাম। আর বাবাকে প্রত্যহ যেই পাত্রের মধ্যে আমি রাখি, আমার এই পাত্রটা খুব বড়, এর মধ্যে নন্দী মহারাজও থাকেন আর এর মধ্যেই বাবাকে বসানো থাকে। আর একটি বেলপাতার মধ্যে আমি সুন্দর করে 3টেতে অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। আর বাবাকে বসিয়ে নিলাম। বাবার এই পাশে নন্দী মহারাজ, আর সব সময় উত্তর মুখে বাবার গৌরীপীঠ থাকবে। আর বাসুকিনাথকেও বসিয়ে নিলাম। আর এই পিতলের বেলপাতাটা গৌরীপীঠে আমি রেখে দিই। জয় শিব শম্ভু। আর বাবার প্রিয় এই ডুগডুগি আজকের দিনে আপনারা নতুন কিনেও দিতে পারেন, কোনো মনস্কামনা থাকলে। না হলে এই ডুগডুগি বাবার কাছেই রাখা থাকে। বাবাকে সুন্দর করে তিলক বিধি করে দিচ্ছি। আমি আজকে সাদা চন্দন দিয়ে তিলক বিধি করে দিচ্ছি। বাবার পূজা অষ্টগন্ধা চন্দন, কেশর চন্দন, সাদা চন্দন এগুলি লাগে। মানে যেটা বাড়িতে থাকবে সেটা দিয়েই বাবার পূজা করা যায়। বাবা অল্পই সন্তুষ্ট হয়। আমি সুন্দর করে একটি, মানে বেলপাতারই একটি মোটা ছিল, সেইটা দিয়ে সুন্দর করে বাবাকে তিলক বিধি করে দিলাম। আর মাথায় একটি চন্দ্র এঁকে দিলাম, মানে চাঁদ। জয় শিব শম্ভু। সুন্দর করে এঁকে দিলাম। আর এইটা দিয়ে আঁকলে কি হয়, দেখতে ভালো লাগে। হাতে করে দিলে আঙুলেতে মোটা হয়ে যায়। আর বাবার ডুগডুগির উপরে আমি একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি চন্দ্র এঁকে দিলাম। জয় শিব শম্ভু। এরপরে বাবা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বাবাকে একটি পইতে পরিয়ে দিলাম। জয় শিব শম্ভু। এরপর একটি মালা নিয়ে ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নম নীলকণ্ঠায় নমঃ। এরপর হাতে লাল ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নম। বাবার পরিবার ছাড়া বাবার পূজা হয় না বন্ধুরা। তারপরে হাতে ফুল নিয়ে ওং কাং কার্তিকেয় নম, কার্তিক ঠাকুরের পূজাবিধি করে দিলাম। এরপর হাতে ফুল নিয়ে ওম ঐং অশোক সুন্দরী নম, বাবার মানস কন্যা পূজাবিধি করার পরে তারপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নন্দী মহারাজের পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নমঃ। এরপরে হাতে লাল ফুল সহযোগে ওং হ্রিং এতে গন্ধপুষ্পে নীলচণ্ডিকায় নমঃ, নীলচণ্ডী মায়ের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপরে বাবার উদ্দেশ্যে 3টি বেলপাতা আমি চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। বাবার উদ্দেশ্যে ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নম নীলকণ্ঠায় নমঃ, এই বলে বাবাকে বেলপাতা নিবেদন করতে হয়, পুষ্প নিবেদন করতে হয়। ওম হৌং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নমঃ, নীলকণ্ঠ ফুল অবশ্যই দিতে হয়। ধুতুরা ফুল বাবার প্রিয়, কলকে ফুল বাবার প্রিয়, এগুলি বাবাকে অবশ্যই দিতে হয়। আর আকন্দ ফুলের মালা দিতে হয়। আর বাবার ত্রিশূলের উদ্দেশ্যে আমি একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপরে বাবার ত্রিশূলের কাছে বাবার কাছে একটু কলকে ফুল সুন্দর করে দিয়ে সাজিয়ে দিলাম। আর বাবার ডুগডুগিতে একটু কলকে ফুল, নীল অপরাজিতা ফুল দিয়ে সুন্দর করে পূজাবিধি করে দিলাম বন্ধুরা।
এরপরে সাদা আকন্দ দিয়েও একটু পূজাবিধি করে দিলাম। জয় শিব শম্ভু, জয় নীলকণ্ঠায় নমঃ দিয়ে সুন্দর করে হাতে একটি ফুল সহযোগে ষষ্ঠী দেবীর পূজাবিধি করে দিলাম। ওং এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেব্যই নমঃ, ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। আর একটু দুর্বার সুন্দর করে বাবাকে নিবেদন করে দিলাম। জয় শিব শম্ভু, জয় নীলকণ্ঠায় নমঃ। আর একটা কাঁচা টাকা দক্ষিণাস্বরূপ বাবার কাছে রেখে দিলাম। জয় শিব শম্ভু। আর আজকের দিন একটি কাঁচা আম বোটা শুদ্ধ দিতে পারলে খুব ভালো হয়। আমার গাছে ছিল, এটাই দিতে পেরেছি। নীলকণ্ঠ দেবের উদ্দেশ্যে কাঁচা আমটি আমি নিবেদন করলাম। আর একটু ফুল দিয়ে সুন্দর করে কাঁচা আমটির পূজাবিধি করে দিলাম। আজকের দিনে সন্তানদের মঙ্গল কামনায় কাঁচা আমটি বাবার কাছে নিবেদন করতে হয়। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে নীলকণ্ঠ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নমঃ। এরপরে রেখে দিয়ে সুন্দর করে হাত জোর করে বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শূলিনী নন্দী ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভবে শিবা ওই হরকান্তা ওই প্রকৃতই সৃষ্টি হে তবে। এরপরে লাল ফুল বেলপাতা সহযোগে নীলচণ্ডিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলচণ্ডিকা ওই নম। এরপর হাত জোর করে নীলচণ্ডী মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমস্তে ব্রহ্মচারিণ্যই নীলচণ্ডিত্রয় নমো নমঃ। সংসার ভয় সন্তাপং পাহি মাং সিংহবাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহি মাম। এরপরে মা ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে সাদা ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব্যই নমঃ। এরপর মা ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। জয় দেবী জগন্মাত জগতানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে, এই বলে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে বাবাকে কিছুটা আতপ চাল আমি গঙ্গা জলে ভিজিয়ে বাবাকে নিবেদন করলাম। জয় শিব শম্ভু, জয় নীলকণ্ঠ। আর এরপর একটু কালো তিল বাবাকে নিবেদন করলাম। মানা হয় সমস্ত বাধা বিপত্তি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর বাবাকে একটি কমণ্ডলুর মধ্যে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি। এটাই হলো বাবার আসল স্নানাভিষেক। গঙ্গা জলের মধ্যে একটু গোলাপ জল দিচ্ছি। বাবার গোলাপ ফুল অত্যন্ত প্রিয়। এবং সুন্দর করে একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম। দিয়ে জলটির উপর থেকে একটু অষ্টগন্ধা চন্দন বাবার উদ্দেশ্যে দিয়ে দিলাম। অষ্টগন্ধা চন্দন বাবার প্রিয়। এরপরে আমি বাবাকে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বলে বাবাকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। যার কাছে কমণ্ডল নেই বন্ধুরা, তারা সুন্দরভাবে আপনারা এমনি গঙ্গা জলের যে পাত্র থাকে সেই তামার পাত্র করে স্নানাভিষেক করালেও হবে। আর আমার দুটি সন্তান, আমি দুটি প্রদীপ প্রজ্বলন করেছি ঘিয়ের। এটাই হলো বাবার কাছে নীলের ঘরের বাতি। নীলকণ্ঠ পূজায় নীলের ঘরের বাতি দিতে হয়। আর এগুলি হলো সন্তানদের মঙ্গল কামনায়। আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি, ফুল সহযোগে পূজাবিধি করে নিচ্ছি। আপনারা মোমবাতিও দিতে পারেন, যার যটি সন্তান তটি উদ্দেশ্যে সুন্দরভাবে দিতে হয়। এরপর আমি কিছুটা ফল দিলাম। ফলের মধ্যে অবশ্যই বেল এবং বেদানা অবশ্যই রাখবেন। আমি যতটা পেরেছি রাখতে পেরেছি। বেলও দিয়েছি, বেদানাও দিয়েছি, আর কিছুটা এমনি ফল ঝিরো দিয়েছি। আর একটু সাদা মিষ্টি, একটু লাড্ডু সুন্দর করে বাবাকে ভোগ নিবেদন করে দিলাম। আর প্রতিটি ভোগে এবং পানীয় জলে বেলপাতা এবং ফুল সহযোগে বাবাকে নিবেদন করতে হয় বন্ধুরা। এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
এরপরে বাবা মহাদেবের কাছে হাত জোর করে প্রণাম করে ব্রতকথা বইটি ফুল এবং বেলপাতা সহযোগে হাতে নিয়ে আমি পাঠ করে নিচ্ছি বন্ধুরা। এক বামুন আর এক বামনি কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরায়ু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে গেল। তখন এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বললেন। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে জেলে দিবি বাতি, তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে নীলের দিন খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করল। এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হয়। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন আরম্ভ করলো। ব্রতের ফল হিসাবে ছেলে মেয়েরা মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না। তো এই ছিল বন্ধুরা নীল ষষ্ঠীর পূজাবিধি এবং ব্রতকথা পাঠ। সমস্ত কিছু জোগাড় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। আর আপনারা এটা দেখে অবশ্যই ভালোভাবে ঘরোয়াভাবে নিজেরা নীল ষষ্ঠীর পূজাবিধি করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় নীল ষষ্ঠী জয়, জয় নীলকণ্ঠ মহাদেবের জয়।